আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা অনেক কষ্ট হয়ে গেছে, কারণ ছাদটা ঝাড়ু দিলাম, রঙের কাজ শেষ হয়ে গেছে। তো রং করতে করতে সম্পূর্ণ বাড়িটাই রং করে ফেলেছি। একটু করে করি, ভালো লাগে না। পরে ডিসিশন নিলাম সম্পূর্ণটাই করে ফেলি। পুরো বিল্ডিংটা সম্পূর্ণ করে ফেলছি। এখন দিয়ে ছাদটা অনেক নোংরা, তো ছাদটা ভাবলাম একটু ঝাড় দিয়ে, যে সকালবেলা ঝাড় দিয়ে আমি খুব কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে বাকি এইটুকু আছে, পাতাগুলো জায়গায় রাখছি, এই ময়লাগুলো এই বস্তার ভিতরে উঠাইছি। তো এখন এই পাতাটা এক সাইডে রাখিছি, এটা পরে উঠে ফেলে দেব। আর এই যে মেয়েকে বলছে তুমি একটু গাছে পানি দাও, গতকালকে পানি দেওয়া হয়নি। তো ভাবতেছি যে ওকে বলতেছি যে তুমি পানি দাও আম্মু। ওই যে সকালবেলা এসে পানি দিচ্ছে। ছাদটা পরিষ্কার করে ভালো লাগতেছে, পরিষ্কার থাকলে ছাদটা ভালোও লাগে। যাই হোক, আর এই টবগুলো একটু সরাই নিয়ে আসছি, এই সাইড থেকে এই সাইডে সরাই নিয়ে আসছি। তো সকালবেলা উঠে কিন্তু নাস্তা বানায় গিয়েছিলাম ছাদে পানি দিতে। তো মেয়েটাকে ঘুম থেকে উঠাই নিয়ে ওর মুড মশানটা ভালো করার জন্য ছাদে নিয়ে গেছি। বলছি যে মেয়েকে পানি দিতে, তো পানি টানি দিয়ে মুড ঠিক হলো। সকালবেলা উঠে অনেক কান্না করে, স্কুলে যেতে চায় না, অনেক সকাল সকাল উঠতে হয়, তো ওর স্কুলটা 9টা থেকে। তো এই জন্যে উঠায় একটু কান্না করে, ওই জন্য একটু ভাবটা ভালো করে মুখের। তারপরে যে দেখেন, এই যে যাচ্ছি আমরা স্কুলে, মুখটা কিন্তু একদম তারপরে যে ওর স্কুলে যাওয়ার জন্য সঙ্গী একটা পেয়ে গেছে। তো বলতেছি যে চলো একই স্কুলে যখন পড়ো একসঙ্গেই চলো, নতুন নতুন যাচ্ছে তো এখনও বন্ধু এখনও ঠিকমতো হয়ে উঠেনি। তো এর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে, মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। তো আমি বলছি মা চলো, দেখে মনটা ভালো হয়ে যাবে। তো স্কুলে যাই, সকালবেলা সব কিছু বাসায় করে রেখে যাই। স্কুলে যাওয়ার আগে নাস্তা যা বানানোর আপনাদের ভাইয়াকে ভাত রান্না করে দিই, দুপুরের ভাতটা নিয়ে যায়। আর এই যে এখন মেয়ের টিফিন অবশ্য আমি নিয়েই গেছি সঙ্গে করে, ও সকালে উঠে কিছু খেতে চায় না, তো একবারে ওর খাবারটা আমি নিয়ে যাই। আর স্কুলে টিফিন দিলে এই সময় খাওয়াই দিই, তারপরে ছুটি হলে বাসায় চলে আসি। তা আপনাদের ভাইয়াও আমাদের বেরোনোর 5 মিনিট আগে বের হয়ে গিয়েছে। আর এই যে আমরা যাচ্ছি, তো স্কুল থেকে আসার পথে এটা, স্কুল শেষে আর কি যখন বাসায় আসতেছি তখন কিন্তু এই ভিডিওটা। তো দেখুন মেয়েটা কিন্তু এখন খুবই হাসি খুশি। হ্যাঁ, স্কুলে যাওয়ার সময়টায় মনটা খুব মুখটা খুব কালো থাকে, যেতে চায় না। আর আসার সময় খুব খুশিতে আসে, ভালো লাগে। তো যাই হোক, ভালোই লাগতেছে, মেয়েটাকে নিয়ে আসতেছি। তো বাইরে আজকে প্রচণ্ড রোদ। তো বলছি আম্মু ছাতা নিয়ে চলো, গতদিন আমি স্কুলে গিয়েছিলাম ছাতা নিয়েছিলাম না অবশ্য। তো আমি রোদ সহ্য করতে পারি না, রোদ লাগলে আমার মাথা যন্ত্রণা করে, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে। গতকালকে আমি সারাটা দিন অসুস্থ ছিলাম মাথা যন্ত্রণায়, এই যেরকম আসার পথে একটু রোদ লাগছিল। তো আজকে কিন্তু ছাতি নিতে আর গাফিলতি করিনি, ছাতাটা অবশ্যই নিয়ে গিয়েছি। মেয়েটাকেও বলছি তুমিও ছাতা ব্যবহার করো। তো বাসায় এসে নাস্তা করলাম। আমি বাসায় এসে সকালবেলা তো আমি কিছু খেয়ে যাই না, তো সকালে এসে নাস্তাটা করে তারপরে দুপুরে যা রান্না করবো, যে রান্না করছি এগুলো সকালবেলা বের করে রেখে গিয়েছিলাম ফ্রিজ থেকে। তো সেটা রান্না করছি। মেয়ে বলছে আম্মু আমি দেশি মুরগি খাবো। তো আসলে আমি নতুন যে মুরগি কিনছি সেটার ভিতরে 2টা মোরগ ছিল, তো 2টা মোরগে খুব মারামারি করে। তো একটাকে জবাই করলাম, ভাবলাম যে রান্না করে খেয়ে ফেলি। আর 2টা একসঙ্গে থাকলে খুব মারামারি করে, বিরক্ত করে। তো আমি এই এক চুলায় আজকে যে সেই দেশি মুরগি রান্না করছি, আর এক চুলা কিন্তু ভেটকি মাছ দিয়ে এই যে বেগুনের তরকারি রান্না করতেছি। আজকে এটাই রান্না করব। তো দুপুরবেলা এটাই রান্না করছি। আর এই যে মেয়েটা বিকালবেলা একটু পড়তে বসছিল, ওর মিস আসে। তো এই যে পড়াশোনা শেষ করে যে বাসার সামনে একটু দুষ্টামি করতেছে, একটু হাঁটাহাঁটি করতেছে। একটু এইটুকু না হলে তো আসলে হয় না, সময় পায় না। তো আজকে বলতেছি যে সকাল সকাল তোমার পড়া হয়ে গেছে, আজকে তুমি একটু খেলাধুলা করো, এই সময়টায় তোমার আজকে একটু ঘোরার সময় পাইছো, তো সেটাই করতেছে। তো বিকাল থেকে কেমন যেন একটু হালকা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, আকাশটা মেঘলা মেঘলা ভাব হয়েছে। তো মা মেয়ে যে আমরা রাস্তায় দাঁড়ায় একটু হাঁটাহাঁটি করতেছি। মেয়েটা তো সময় পায় না আসলে, এই সময়টায় পড়াশোনা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো আজকে যেহেতু সকাল সকাল পড়া হয়ে গেছে, যার জন্য এখন একটু বেলা আছে, তো ভাবছি যে ওকে নিয়ে এই রাস্তার এখানে একটু দাঁড়াই। আর এই যে সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার একটু ক্ষুধা লাগছে।
তো বিরিয়ানি করা ছিল ঘরে, বিরিয়ানি রান্না করেছিলাম মাঝে। তো সেই বিরিয়ানি কিছুটা ছিল, তো আমি ভাবছি যে একটু গরম করে খেয়ে নিই, সন্ধ্যার সময়টা একটু ক্ষুধা ক্ষুধা লাগছে। তো মেয়েকে বলছি তুমি একটু খাবে, তা বলছে না আম্মু আমি খাবো না। তো আমি একাই খেয়ে নিচ্ছি, আমার যেহেতু খিদা লাগছে তো আমি খেয়ে নিচ্ছি। তো বিরিয়ানিটা না আসলে এতটা মজা লাগছে না খেতে, বিরিয়ানিটা কি বলবো। আর এই বিরিয়ানিটা না যত গরম করবেন তত কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে আমি ওভেনে গরম না দিয়ে এটা কিন্তু মানে কড়াইতে ভেজে নিয়ে আসছি, আরও টেস্ট যেন বেড়ে গেছে, যার জন্য আরও খেতে ভালো লাগছে। বিরিয়ানি পোলাও এরকম ভেজে খেলে সেটা কিন্তু টেস্ট বেশি ভালো হয়। আর রাতের বেলা আপনাদের ভাইয়া এসে শুনছে যে কী রান্না করছি, যখন শুনছে যে দেশি মুরগি রান্না করছি, এখন আমাকে বলছে যে আমি তাহলে ভাত খাবো না, আমাকে একটু ছিটা রুটি বানায় দাও, আমি সেটাই খাবো, আমার একটু ছিটা রুটি দেখতে মন চাচ্ছে। তো কি করার, যখন বলছে সে তো সারাদিন বাসায় থাকে না, এখন কিছু করার নাই, খেতে মন চাইছে, যখন যেটা খেতে মন চায় আমার মনে হয় সেটা তখনই খাওয়া উচিত, কারণ তখন না খেলে পরে কিন্তু এটা আর কখনো খেতে মন চায় না। তো যাই হোক, হাজার হলেও স্বামী বলে কথা, খেতে চাইছে, না দিলে তো হবেই না। তো তার মতো করে কিন্তু আমি চিটা রুটিটা তৈরি করছি, আমরা অবশ্য ভাত খাবো, তো তার জন্যই শুধু মানে আমি চিটা রুটিটা তৈরি করে দিলাম। তো বলছে কি যে এটা কিন্তু অনেক রাতের বেলায় প্রায় 10টার দিকে করছি। তো এই যে তার মতো করে এই কটা বানাই দিছি, সে খাচ্ছে। এখন বলছে যে ভাত খাবো না, তার অবশ্য এই ধরনের খাবার হলে সে খেতে তার ভালো লাগে, আর বলে কি যে ভাত খাওয়া একটা ঝামেলা। তো যাই হোক, যে যেটা খেয়ে খুশি, তো আমরাও সেটাতে খুশি। তো কি বলবো, যার জন্য করেছি সে খেয়ে যদি সন্তুষ্ট হয় তাহলে তো খুব ভালো। তো আমিও তার সঙ্গে যে উঠায় দিচ্ছি তাকে দিচ্ছি, আর আমিও একটু খেয়ে দেখলাম। তো আসলে আমি তো ভাত খাবো, যার জন্য আমি এটা এখন খেলাম না, বলছি তুমিই খাও। তো সব কিন্তু সে খায়নি, অল্প কটা খেয়েছিল আর বাকিটা ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।